বল দেখি শীতকালের একটা স্পেশাল জিনিসের নাম। শীতকাল স্পেশাল কেক কেক একেবারে পাচু, ঘটনাটা একেবারে কেজি দরের ক্যালটাবুলাস হয়ে গেছে দেখছি। গরমকালে কেক খাস না তুই? তাহলে তুমিই বলো। ওরে গলদপুরের অনশিক্ষিত বলদগুলো, শীতকালের স্পেশাল জিনিস হলো কমলা লেবু। অজেন্স মানে অজেন্স লেবু। অরেঞ্জ লেবু না গো, অরেঞ্জ অরেঞ্জ, শুধু অরেঞ্জ। ওরে ক্যালটাবুলাস, তাহলে লেবু ইঞ্জিরি কি দেখিস না? বলে এই লেবু লজেন। জয় গুরু, কমলা লেবুর সঙ্গে লেবু লজেন্সের সম্পর্ক কি? পাচু, ঘটনাটাকে চুপ করতে বলবি? আড্ডায় খামোকা ও তর্ক করছে, তাও লিডারের মুখে মুখে। এই শান্তি শান্তি, কোল কোল কোল। বিশাল বনভোজন, বিশাল বিশাল বনভোজনের আয়োজন করা হইয়াছে। আসছে রবিবার সকাল 7টায় আতাপাড়া ক্লাব প্রাঙ্গণ থেকে বাস ছাড়বে। পার হেড 170 টাকা। বিশাল বনভোজন। হোয়াট বনভোজন? চল তো, কেউ কেউ। বিশাল বনভোজন। বনভোজনের স্থান নদেপাড়া শিশু পার্ক। স্টপ স্টপ, একদম স্টপ। হোয়াট বনভোজন? নদীপাড়া শিশু পার্কে বন জঙ্গল কোথায় যে ওই পার্কে বসিয়ে বনভোজন করাবি? কি এই না না গুলটা মামা, বনভোজন মানে তো আমাকে মানে শেখাতে আসবি না বলে দিলুম ভেন্ডি। পার্কে নিয়ে যাচ্ছে বলছে বনভোজন, সাহস থাকে তো বনে নিয়ে যাক, দেখবো ওই আতাপাড়ার কেমন ক্ষমতা আছে। এই চল তো ন্যাপলাদাকে বলি। ন্যাপলাদা, হ্যালো হ্যালো, ন্যাপলাদা তুমি যেখানেই থাকো এখানে চলিয়ে আসো। গলতপুরের তোমার রিস্কা আটকিয়েছে গুলটে মামা। হ্যালো হ্যালো ন্যাপলাদা, শুনতে পাচ্ছ? আমি নাকি ওর রিস্কা আটকিয়েছি? যা 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 বলছি। এই গুলটে গুহ বাস আটকিয়ে দেবে, লরি আটকিয়ে দেবে, তবু রিস্কা আটকাবে না। ফু, হ্যাঁ, চলিয়ে আয় তোরা। হরি বাপ হরি বাপ। ঠিক আছে ন্যাপলাদা, আসতে হবে না, গুলটে মামা ভয় খেয়ে গেছে। হ্যালো হ্যালো। হোয়াট? ভয় কে খেয়েছে? ধর তো আমাকে, ধর। ওরে বাবা, যা বনভোজন মানে যে পিকনিক সেটাকে আমি জানি না নাকি? ঘন্টা জানতে। ঘটনা ঘটনা ঘটনা। লিডারের সঙ্গে ঠিক মতো কথা বলতে শেখ। লিডারকে ঘন্টা বলছে? এমন ঘন্টা লিডার হলি পারে কি বলবে শুনি? নড়া! এই শান্তি শান্তি, কোল কোল কোল। আতাপাড়ার বোমা সঙ্গ বনভোজন করতেছে তো আপনারা তো জ্বলতেছে কেন শুনি? তা বলে লোককে মিসগিট করবে? মিসগিট করে টাকা তুলবে? মিসগিট। ও এই মিসগাইড। আলবাত নিয়ে যাচ্ছে নদীপাড়ায় শিশু পার্কে আর বলছে বনভোজন। আপনি অন্তত তালি পরে তেলাকুচার জঙ্গলে একখান বনভোজনের আয়োজন করে সবাইকে দেখে দেন। ওরে নরা রে, এখনো সব ছাড়। এসব ফালতু বনভোজন টনভোজন না করে মন দিয়ে দু একটা কমলা লেবু গাছ লাগা আমাদের গলতপুরে। মারে মা, আমারে তুই তুলি নে মাই, গলতপুরে কমলা গাছ লাগাতে বলতেছে আমারে মা গো। লজ্জা লাগে না তোদের? তুই জানিস শীতকালের জাতীয় ফল এই অজেন লেবু? কমলা লেবু। চিৎকার! আর সেই কমলা লেবুর এক পিসো গাছ আমাদের গলতপুরে নেই। আপনি তালি পুরো সবাই গে হলধর বাবুর কাছে কমপ্লেনিং করেন গে। ওনারা তো মাঝে মাঝেই দেখি গাছের চারা বিলোয়। কে রে পাচু? ওরে নরা রে, কমলা লেবু গাছ চারা পুঁতলে হবে না রে। তাহলে কি পুঁততে হবে? আস্ত আস্ত কমলা লেবু পুঁততে হয়। জয় গুরু। চল কোথায়? পুরসভায় হলধর বাবুকে একটা কড়া টাইপের কমপ্লেনিং করে দিয়ে আসে। একটা টোটাল শীতকাল চলে যাচ্ছে, এমনিতেই এই গলতপুরে বরফ পড়ে না, কুষারপাত হয় না। এই কুষার না, তুষারপাত। চিৎকার! কিছু করতে পারে না, আবার পুরসভার হেড হয়েছে। অন্তত একটা কমলা লেবুর জঙ্গল তো বানাতে পারে, যেখানে কমলা হবে ছেলে পেলেরা গিয়ে একটু বনভোজন করতে পারবে, যাকে বলে একটা টুরিস্ট স্পট বানাতে হবে। চলিয়ে আয় হারিপাপ। হয়ে গেল, কি জানি এখন আবার কি হয়।
এরেই বলে নাই কাজ তার খই ভাজ। আনতে বলিছে ডালের বড়ি, নে এসেছে সোলার দড়ি। হরি বল। ও গুলটে মামা, গুলটে মামা, তুমি কিন্তু আবার ঝাড় খাবে। কমলা লেবু গাছ পাহাড়ে হয়। তাহলে এখানে পাহাড় তৈরি করতে হবে। জায়গার কি অভাব পড়েছে নাকি গলতপুরে? স্কুল মাঠটা কবে থেকে ফাঁকা পড়ে আছে, কিছুই করছে না ওই হেড স্যার নটু বাবু। ব্রুম 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 ব্রুম, পিপি 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 পিপি। এই সরে যান, ইমার্জেন্সি ইমার্জেন্সি। দাঁড়া 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 বুদন, স্টপ স্টপ। কি কেস রে বুদন, কোথায় আগুন লেগেছে রে? এ বাবা, তোমরা দেখছি ইমার্জেন্সি মানেই জানো না। কি হয়েছে রে বুদন, আমাকে বল। বলছিকে আমাকে ওর সঙ্গে দেখা করতে বলেছে। কমলা লেবু খাবে? এ বাবা, না না, আমাদের বাড়িতে আসছে রোববার পিকনিক হবে, তার জন্য ওই ডেকোরেটিং এর দোকানে যাচ্ছি। কি হবে তোদের বাড়িতে? পিকনিক পিকনিক। তোদের বাড়িতে বোন কোথায় রে? এ কি বলছে রে, পিকনিক করতে গেলে বোন লাগে নাকি? বুদন, পিকনিক মানে হলো বনভোজন। আমাদেরটা তো ছাদে হবে। তাহলে তো ওটা ছাদ ভোজন হয়ে গেল। সে যা ইচ্ছে হোক, আমার হাতে টাইম নেই। টিপ্পল অর্ডার করে আসি। পিপি পিপি বুম বুম বুম। বুলটি পিকনিক করছে? বুলটির পিকনিক মানে তো আমাদেরও পিকনিক। ঠিক ঠিক, চলি আয় তোরা। কোথায়? বুলটির বাড়ি। কি এই অবেলায় তোমরা? কি হয়েছে গুলটি ঠাকুরপো? কিছু হয়নি তো বকুলদি, পিকনিক স্পটটা একটু ঘুরে দেখতে এলাম। পিকনিক স্পট? ও, আমাদের রোববারের ফ্যামিলি পিকনিকের কথা বলছো? কি পিকনিক? ফ্যামিলি পিকনিক মানে শুধু মেয়েরা পিকনিক করবেন? একি এই না না না, ফিমেল না, ফ্যামিলি পিকনিক, পরিবারের লোকজন নিয়ে। হ্যাঁ, আমিও মানে আমরাও নিজের ইচ্ছায় যোগ দিলাম বকুলদি ফ্যামিলিতে। মানে এই ব্যাপারটা তোমাদের দাদা মানে ছানুদা বলতে পারবেন। তোমরা বরং ছানুদার সঙ্গে কথা বলো। আবার আমার আপনার ফ্যামিলির মধ্যে ছানুদা কেন? ঠিক আছে, এত করে যখন বলছেন পিকনিক করতে, আমি এই ব্যাপারে অবশ্যই ছানুদার সঙ্গে কথা বলবো। ঠিক আছে, তোমরা তাহলে বিকালে এসো। এখন যাও, ওদিকে আমার অনেক কাজ পড়ে আছে। ও গুলটে মামা, চলো এবার। কেসটা পুরো হেড অফিসে চলে গেল গুলটে মামা। ভুলে যাস না ভেন্ডি, আমিও একজন এই গলতপুরের হেড লিডার। আমিও জানি আঙুল বেরেক করে ফ্যামিলিতে ঢুকতে হয়। চলে আয় এবার, কামান কামান। শোন, তোরা আমাদের সঙ্গে পিকনিক করতেই পারিস, তাতে তো আমার কোনো আপত্তি থাকার কথা না। পাচুরে শোন, চানুদা কি বললো? আপত্তি থাকার কথাই না, নিজের ফ্যামিলিগত ব্যাপার। নো আপত্তি, ডু ফুত্তি, ছাদে বনভোজন। তবে পিকনিকে কোনো রকম বিপত্তি যেন না হয়, তার জন্য আমার দুটো কথা আছে। দুটো কথা? মাত্র দুটো কথা? বলুন ছানুদা। প্রথমত, এই পিকনিকে তোরা যদি 4 জন অংশগ্রহণ করতে চাস, তবে 2 কেজি করে মোট 8 কেজি পাঁঠার মাংস দিতে হবে। পাঠা? আর দ্বিতীয়ত, যদি তোরা এই 8 কেজি পাঁঠার মাংস না দিতে পারিস, তবে এই পিকনিকে তোরা অংশগ্রহণ করতে পারবি না। এই দুটো কথা মানেই আপনার সেই দুটো মাত্রর কথা ছানুদা? আগে হ্যাঁ, কথা দুটো কিন্তু মাত্রর কথা নয়। 8 কেজি পাঠা মানে তো আস্ত একটা পাঠা। তা বটে, যদি কচি হয়। আতাপাড়ায় ওরা 170 টাকা এন্ট্রি ফি করেছে, আপনি একটা গোটা পাঠা এন্ট্রি ফি করে দিয়ে দিলেন। মানে আমি একটা কচি কাম দিশি মুরগি যদি দিই, মানে ছোট এন্ট্রি ফি, তা দিয়ে হবে না ছানুদা? না,
কারণ আমাদের পিকনিকের মেনুতে কচি পাঁঠার ঝোল আছে, মুরগির ঝোল না। এই মানে বলছিলাম যে পাঠাটার একটু কচি করে দেবো ছানুদা, মানে এই 2-3 কেজি সাইজের। বকুল, ওদের বেরোতে বলো, আমার যা বলবার বলে দিয়েছি, নয়তো আমাকে এবার অন্য ব্যবস্থা নিতে হবে। না না, সব ব্যবস্থা করে ফেলেছি আমি। পাঠার মাংস খেতে আমি খুব ভালোবাসি ছানুদা, নিজের পাঠা নিজেই খাই। এই আমি আসছি, চল রে তোরা। গুলটে মামা গুলটে মামা দেখলি আমি কি বুদ্ধি বার করলাম? তুমি আবার কি বুদ্ধি বার করলে? পাঠা এন্ট্রি ফ্রি হয়ে গেল। ওরে ক্যালটা বিলাসের দল, প্রথমে ছানুদা বলল 8 কেজি পাঠার মাংস, তারপর আমি যেই একটু চেপে ধরলুম তখনই তো ফুট করে 8 থেকে একটা কচি পাঠায় নেমে এলো, দেখলি না? জয় গুরু, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি? পাঁঠা কিনতে হ্যাবলাদার কচি পাঠার মাংসের দোকান, চলিয়ে আয়। কেউ কেউ গুলটে মামা হয়ে গেল রে।